গরিব, আমি গরিব। গরিবের নেই কোনো সম্মান, নেই কোনো বিচার, নেই কোনো শাসন। গরিবের জন্য কেউ কিচ্ছু করে না। গরিবের জন্য ওই ভগবান ছাড়া গরিবের পাশে আর কেউ থাকে না। গরিবের কোনো বিচার হয় না, গরিবের কোনো আইন হয় না। গরিবদের জন্য সব দরজা বন্ধ। Oh my God! কখন খোলা থাকে গরিবের রাস্তা জানেন কি? দরজা যখন ইলেকশন আসে, তখন ইলেকশনের সময় গরিব বড়লোক বাড়ি গিয়ে পা জড়িয়ে জড়িয়ে ধরবে, কাকিমা, জেঠু, দিদি, ভোটটা যেন আমাকেই দেবেন। লজ্জা করে না? সারা বছর গরিবের পাশে না থেকে না করে ইলেকশনের সময় সে গরিবের ভিটেতে পা দিতে লজ্জা থাকা দরকার। Right. একটা পরিবার, একটা গরিব পরিবার যখন দিনের পর দিন না খেয়ে থাকে, কোথায় থাকে সে ইলেকশনের লোকরা? কোথায় থাকে ভোট চাই, ভোট চাই, আমাকে দেবেন, আমাকে দেবেন তারা? তাদের তখন টিকিটাও পাওয়া যায় না। যখন ভোট আসে তখন গরিবের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে করে ভোট ভিক্ষে চাই। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের দুনিয়া, এটাই হচ্ছে আমাদের এই বাংলা। যখন ইলেকশন হয়ে যায়, ভোট হয়ে যায়, তখন গরিবের ছায়া কি? গরিবের ওই গলিটাও দেখে না। তখন ভাবে কে ছিল ওখানে, কে থাকে ওখানে, আমরা কিচ্ছু জানি না। বলি বাবু আবারও এসো ভোট চেতে, তারপরে দেখিয়ে দেবো আমাদের মতো গরিবদের কি আছে আর কি নেই। মানুষ ঠকে একবার, দুইবার, তিনবারের বার সে মানুষ চিনতে ঠিকই পারে। আমাদের মতো গরিবদের কথা শোনার মতো কেউ নেই। গরিবদের দুঃখ কষ্ট আপদ বিপদ একমাত্র গরিবের পাশে গরিবরাই থাকে, আর কেউ থাকে না। বড়লোক তারা তো মুখ ঘুরিয়ে ফিরিয়ে চলে যায়। একজন নেতা আসুক, সেই গরিবের সামনে হাত জোড় করে বলবে, ভালো আছেন মাসিমা? হ্যাঁ, আমি রাস্তা গড়ে দেব। দিনের পর দিন, রাতের পর রাত সেই রাস্তা হয় না। সেই রাস্তায় বহুত গাড়ি ঘোড়া চলে, মানুষের প্রাণ সংশয় হয়, তাও কারোর চোখে পড়ে না। যখন ইলেকশন হয় তখন পুলিশ বডিগার্ড নিয়ে রাস্তায় রাস্তায় গলিতে হলিতে ঘুরে ঘুরে আমাদের কাছে হাত জোর করে ভোট চাই। তখন লজ্জা লাগে না? যেদিন গরিবের জন্য কিছু করতে পারবেন, অসহায় মানুষদের সাহায্য করতে পারবেন, মা বোনেদের নিরাপদ কি করে করবেন না করবেন, সেই দিন আসবেন গরিবের কাছে এই ভোট ভিক্ষে চাইতে। सही बात है। আপনারা হয়তো ভাবছেন এই ইন্ডিয়ান মঞ্চে আমি কিসের জন্য আজকে রাজনীতির কথা এখানে বলছি। হ্যাঁ, কারণ আমি এই রাজনীতির জন্যই আমার মনের মানুষকে আমি হারিয়ে ফেলেছি। সে আমার কাছ থেকে এই পৃথিবীর মায়া ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে, যাকে আমি আর কোনোদিনই আমার কাছে ফিরিয়ে আনতে পারবো না। হ্যাঁ, এই ইলেকশনই দায়ী। হ্যাঁ, এই ভোটের কারণেই আজকে আমার মনের মানুষ আমার কাছে নেই। अरे रे रे, ऐसा नहीं होगा। আমরা গরিব, আমি যাকে ভালোবাসতাম সেও ছিল গরিব, কিন্তু গরিবের ঘরে ছোট ছোট স্বপ্ন দেখাটাই ভালো। কিন্তু বামন হয়ে চাঁদে হাত বাড়ানোর মতো একটি কথা আছে, বামন হয়ে চাঁদে হাত বাড়ানো। তো আমাদের মতো সাধারণ মানুষের বামন হয়ে চাঁদে হাত বাড়ানোর কোনো প্রয়োজন পড়ে না, কোনো দরকারই পড়ে না। আমি তাকে বারণ করেছিলাম যে আমিও গরিব, তুমিও গরিব, এই রাজনীতিতে ঢোকার তোমার কোনো দরকার নেই, ইলেকশনে দাঁড়ানোর দরকার নেই। সে আমার কথা শোনেনি। সে অনেক বড় একটি স্বপ্ন দেখে ফেলেছিল, কিন্তু সেই স্বপ্নটি সে প্রাণ দিয়ে শেষ করে দিয়েছে। বিরোধী পার্টিরা তাকে প্ল্যান করে এই পৃথিবী ছাড়তে বাধ্য করেছে। তাকে এমন ভাবে পৃথিবী থেকে সরানো হয়েছে কেউ কিচ্ছুই বুঝতে পারেনি। যখন আমি এই কথাটি জানতে পারলাম, তখন আইনের দরজায়, এই দরজায় সেই দরজায় বহুত বড় বড় মানুষের কাছে বিচার চাইতে গেছি, কিন্তু
আমি কোনো বিচারই পাইনি। এমনকি কত নেতা মন্ত্রী এমএলএ এর কাছেও গিয়েছি, কিন্তু লাভের লাভ কোনো কিছুই হয়নি, কারণ আমরা গরিব। খুব বড় একটি স্বপ্ন দেখে ফেলেছিল সে। গরিবের কোনো দাম নেই এই দুনিয়ায়। গরিব মানুষ হচ্ছে বড় লোকের পায়ের নিচে থাকে, এটাই মানুষে ভাবে, কিন্তু না। একজন গরিব যদি ফসল না ফলায়, সে বড় লোকরাও খেতে না পেয়ে মারা যাবে, কিন্তু সেই কথাটা তারা ভাবে না। গরিব মানুষ আর বড় লোকের মধ্যে অনেক পার্থক্য। আমরা গরিব মানুষ হয়ে এত কষ্ট করে মাঠে খেটে ফসল ফলাই, সেই ফসল খাই বড় লোকরা, তাও আমাদের মতো গরিবদের তারা পছন্দ করে না। হ্যাঁ, আপনারা হয়তো ভাবছেন ইন্ডিয়ান মঞ্চে কেন আমি রাজনীতির কথা বলছি। এই রাজনীতির কারণেই আমার ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে, যাকে আমি কোনোদিনই আমার কাছে আর ফিরে পাবো না। এই রাজনীতির কারণে আমি আমার জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলেছি। আমি একটা কথাই বলবো, আমাদের মতো গরিব মানুষ যেন এই রাজনীতিতে না ঢোকে। তারা যেন দুঃস্বপ্নেও না ভাবে আমাদের মতো মানুষ জীবনে কোনো উচ্চ পদে পৌঁছাতে পারবে। পড়াশোনা করে অন্য অন্য কাজ করুক, ঠিক আছে, কিন্তু এই রাজনীতির কাজে যেন কেউ না যায়। কোনো দরকার নেই। মানুষের প্রাণের চাইতে বেশি রাজনীতি নয়, কিন্তু মানুষ সেটা এখন ভুলে যায়। এই পৃথিবীতে হাজারো খারাপ মানুষ, ভালো মানুষ নিয়েই আমাদের এই পৃথিবীটা। সেই রকম আমাদের গরিব বড়লোক নিয়েই আমাদের এই জগৎ সংসারটা চলে আসছে। সেই রাজনীতি যে এক পরিবারকে ধ্বংস করে দেয় আর এক পরিবারকে বাঁচিয়ে দেয়, এই রাজনীতির কোনো দরকার নেই আমাদের। আমরা চাই শান্তি, শাंतिपूर्ण जीवन। देखिए, एक बात तो आपको ये बात हमें बतानी पड़ेगी और वो दिन दूर नहीं है कि लोगों का नजरिया आपके लिए बदल जाएगा और एक सुपरस्टार के रूप में आपको दुनिया जरूर देखेगी, बिकॉज इंडियन आइडल ने आपको वो मंच दिया है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार तुम्हारे साथ। ভোট একটি গণতান্ত্রিক অধিকার। যার যার মনের ইচ্ছা আপনারা তাকে তাকেই ভোট দিতে পারেন, কেউ জোর জবরদস্তিও করবে না, কিচ্ছু না। শেষে একটা কথাই বলতে চাই, আমাদের মতো মানুষ ভোটে না দাঁড়িয়ে, রাজনীতিতে না ঢুকে খুব সাধারণভাবেই জীবনযাপন করবেন, এবং সবাই জানি এই কথাটি মনে রাখে যে গরিবের অত বড় স্বপ্ন দেখতে হয় না। যেমন আমরা আছি সবাই মিলেমিশে সেইভাবেই থাকতে চাই। क्या बात है, क्या बात है काजी, क्या बात है। আমার ভালোবাসা এই রাজনীতির কারণেই প্রাণ হারিয়েছিল, তো আমার ভালোবাসার মানুষটিকে না পাওয়ার কষ্টেই আমি এই গানটি আজকে গাইবো। যদি গানটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্টে বলবেন যে রাজনীতি ভালো কি খারাপ। बट तेरे को गाना अच्छा गाना पड़ेगा बेटा। অপরাধী সাজালে ভালোবেসে আমারে জেলে ছবুকে প্রেমেরই ফোটা ফুল শুকিয়ে গেল, আসিল না সুখেরই ফাগুন, আসিল না সুখেরই ফাগুন।
অপরাধে সাজালে ভালোবেসে আমারে জেনেছ বুকেতে আগুন প্রেমেরই ফোঁটা ফুল শুকিয়ে গেল আসিল না সুখেরই ফাগুন আসিল না সুখেরই ফাগুন আসিল না সুখেরই ফাগুন ভেবেছি তুমি তো প্রেমেরই ফোঁটা শুকিয়ে গেল আসিল না সুখেরই ফাগুন আসিল না সুখেরই ফাগুন আসিল না সুখেরই ফাগুন ভেবেছি তুমি তো